করে পাল্লা দেবো, কেউ কত টিস্যু খেতে না খান, মজা আছে। টিস্যু খাওয়াচ্ছে, হ্যাঁ ওই লোকে চিনা চিনা লাগতেছে। পানি আছে, পানি খুব সেই হ্যাঁ। কেন আপনাকে এত সময় দেখলেন আমার জাদু, এখন আমার কণ্ঠের জাদু। সাউন্ডটা বাড়বে, একদম ফুল বাড়বে, ফুল বাড়বে, ফুল বাড়বে, একদম বাড়বে। ভারতের কে আপন নাটক কে কে দেখেছেন? হাত দেখি, কে আপন নাটক কে কে দেখেছেন? আমি সেই পরম জগতের সঙ্গে আমি ম্যাগাজিন করেছি ইন্ডিয়াতে। আমি দেবী সঙ্গীত এসে শেষ করেছি, এবার ঈদে রিলিজ হচ্ছে মন বোঝে না সে আমার। বাংলাদেশে আমার 5টা ছবি মুক্তি হয়েছে, চাকরে প্রেম, বাজা বীর বাজনা, হাই প্রেম হাই ভালোবাসা, আমার মামার অঙ্কা। গত দিন ছবি রিলিজ হয়েছে মন বোঝে না সে আমার। ঠিক আছে, আর যাই হোক, আমার একটা নাচ যেটা বিশ্ব ভাইরাল হয়েছে, আপনাদের মোবাইলে একটু লিখুন ছাত্রী এবং শিক্ষকের নাচ। বাংলাদেশ নয়, বিশ্বের এমন কোন ফেসবুকে দেখে নাই আমার সেই নাচটি। 42.5 মিলিয়ন ভিউ হয়েছে। আবার অনেক জনপ্রিয় একটা নাচ, সেটা হচ্ছে দয়াল বাবা কলা খাবা। পুলিশ প্রশাসনের যত প্রোগ্রাম থাকে, সিআইডি, ডিবি, র্যাব এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমি এই নাচটা করে থাকি, দয়াল বাবা কলা খাবা। অনেক জনপ্রিয় একটা নাচ। আজকে এখানে করার কথা বলেছিল, কিন্তু আসলে আমি জানি আসলে একটু দর্শক আমার বেশি হতে, আর একটু ছুঁচা কোয়ালিটি। ঠিক আছে, আমি কথা না পারি সাউন্ডটা আনতে পারবে, সাউন্ডটা মজা পাচ্ছি না, সাউন্ডটা আরো ফুল পারবে, ফুল পারবে। হ্যালো, যেসব আপনার কাছে আমার আসার কথা এসব আসতে পারিনি, কারণ যান্ত্রিক তান্ত্রিক প্রবলেম। আমার একটা মোটরসাইকেল আছে, সে হুন্ডাটা কিভাবে ইচ্ছা দিচ্ছে না কিছু আছে। কাজ আছে আমার জোরে মাত্র, জোরে মারি। মুখে তেল নেই, ট্যাঙ্কির বন্ধ করলাম, ট্যাঙ্কির বন্ধ করে তেল নেই, ঢাকিয়ে পাম্পে নিয়ে গেলাম, তেল ভরতে লাগলাম, তেল ভরা শেষ, এবার ঠিক পারলাম। প্লেটটা প্লেটটা খুললাম, প্লেটটা খুলে সত্যি একটা প্লেটটা মধ্যে শব্দ হচ্ছে, প্লেট লাগিয়ে দিলাম, লাগিয়ে এবার ঠিক পারলাম। কাজ হচ্ছে লাস্ট জোরে মারবো। চলে সব আমরা একদম গেলের সামনে এসে দেখি 3টা কুকুরের মধ্যে আছে, বাসার দিকে একটা কুকুর আমাকে দিয়ে বলছে কোথায় আছেন? আমি এখানে একটা হলুদ শব্দ আছে, আমি কৌতুক করবো। পাশে আছে চিকেন থেকে দূরে কুকুর, একদম চিৎকার শুনে বলছে। তার পাশে এসে বড় কুকুর ভাগের মতো ক্ষিপ্ত আমাকে দেখে বলছে। আচ্ছা, আমরা একটু শুনি যে মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার মধ্যে কিভাবে কান্না করে, একটু কেঁদে শোনাবো। আচ্ছা, এই ফাঁকে ভাবি একটু মঞ্চে আসেন, ভাবি একটু মঞ্চে আসেন। আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা মিঠু ভাই, মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার পথে কেন কান্না করে? মেয়েরা শ্বশুরবাড়ি যাওয়ার পথে কান্না করে এই জন্যই যে শ্বশুরবাড়ি থেকে কি জানো অনেক কষ্টে দুঃখে থাকবে, এই জন্য কষ্ট। আচ্ছা ভাবি, মেয়েরা কেন কান্না করে?
মানে কণ্ঠ বসে গেছে। আচ্ছা আপনি বলুন তো কেন কান্না করে? বাবা মাকে ছেড়ে যাচ্ছে এই জন্য। আমার দুর্ভাগ্য যে মেয়েরা কেন কান্না করে বলবো একটা উত্তর সঠিক হয়নি। মেয়েরা কেন কান্না করে বলবো, ওরা ভাবে এতগুলো ছেলের সঙ্গে প্রেম করা বিয়ে একজনের সাথে। আমাদের বাংলাদেশের মেয়েরা বেশি মেকআপ মাখে না, মুখের দিকে তাকালে মনে হয় 300 ফুট আইনে জল জ্বলছে, আর পায়ের দিকে তাকালে মনে হয় এলাকা কারেন্ট যায়নি। আচ্ছা মেয়েদের মন পরিষ্কার না ছেলেদের মন পরিষ্কার? কাদের মন পরিষ্কার? কাদের? মেয়েদের, রাইট। মেয়েদের মন পরিষ্কার। মেয়েদের মন এত পরিষ্কার কেন বলবো? কারণ এত ঘন ঘন মন চেষ্টা করে পরিষ্কার তো থাকবেই। আচ্ছা মেয়েরা কিভাবে কান্না করে শোনাচ্ছি? তখন মেয়ে বলছে মা আমি তোমার সহ্য করতে কষ্ট হচ্ছে মা, আর তুমি তো কত ভালোবাসিস, আমি তো অনেক ভালোবাসি, আরে তুই তো কিন্তু কাঁদতে পারছিস। তখন মেয়ে আর আমাকে এবার তখন মেয়ের ভাই বলছে এই বন্ধু সে বলতে বলছে মেয়ে চাচা বলছে ওরে বাবু কান্দো না, এরকম অনেক অঙ্গি ভঙ্গিতে কান্না হচ্ছে। যাই বন্ধু আমি আরো ম্যাজিক করবো, এরপর যে ম্যাজিকগুলো হবে চ্যালেঞ্জের ম্যাজিক, শুধু বাংলাদেশ না বিশ্বের কোন টিভিতে আপনি বলতে পারেন দেখেছেন, আমি কান ধরে বস থেকে নিয়ে যাবো। এখন আমরা একটু গানে চলে যাই, গানের পর আমার সেই চ্যালেঞ্জের ম্যাচ থাকবে, অনেক বড় ছুরি আমার গলা দিয়ে ঢুকিয়ে দিব, ঠিক আছে? এবং অনেক অনেক প্রোগ্রাম অনেক ম্যাজিক রয়েছে। এখন আমি ডেকে দিচ্ছি কণ্ঠশিল্পী নিজুম সরকার, ওনাকে মঞ্চে আসবার জন্য আমরা জোরে করতালি চাই, জয় জয় জয়, থ্যাংক ইউ। এবং ওনার কাছ থেকে বাংলাদেশের আপনি যত নায়ক এবং ভিলেন সবার কণ্ঠ সেম টু সেম করবে, সবার কণ্ঠ। আমি একটু শুনতে শুনি যে আপনার কার কণ্ঠ শুনতে চান।